আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের এইচএসসি প্রথম পত্রের যে মহাজাগতিক কিউরেটর একটি গল্প আছে, এটি নিয়ে আলোচনা করব। মূলত এর যে শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো নিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা জানি মহাজাগত কিউরেটর এটি হচ্ছে একটি সায়েন্টিফিক ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। এর মধ্যে মহাজগতের দুইজন কিউরেটর থাকে, যারা আমাদের এই পৃথিবীতে এসে কিন্তু সর্বোচ্চ বুদ্ধিমান প্রাণীটি নিয়ে যায়, এবং এই প্রাণী হিসেবে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে কিন্তু তারা পিঁপড়াকে নিয়ে যায়। এই ছিল গল্পের মূল বিষয়। তাহলে আমরা শব্দার্থ থেকে শুরু করি। এখানে প্রথম শব্দ হচ্ছে মহাজাগতিক। এটি শব্দ হচ্ছে মহাজাগতিক। মহাজগৎ থেকে মহাজাগতিক, অর্থাৎ মহাজগৎ সম্পর্কীয়, মহাজগৎ সম্বন্ধীয়। আমরা মহাজগৎ বলতে কি বুঝি? অর্থাৎ আমাদের এই ইউনিভার্সের মধ্যে কী কী আছে, যেমন তারা, নক্ষত্র, গ্রহ, ছায়াপথ, এমনকি ব্ল্যাক হোল, সব কিছু মিলে কিন্তু আমাদের এই মহাজগৎটা গঠিত। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে কিউরেটর। এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। কিউরেটর, CURATOR, কিউরেটর। এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। কিউরেটর কাদেরকে বলা হয়? যারা মূলত জাদুঘরের রক্ষক থাকে বা জাদুঘরের তত্ত্বাবধায়ক থাকে বা পরিচালক থাকে, তাদেরকে কিন্তু এই কিউরেটর বলা হয়। তাহলে কিউরেটর কারা? যারা জাদুঘরের তত্ত্বাবধায়ক বা পরিচালক, তাদেরকে কিউরেটর বলা হয়। তারপর হচ্ছে আরেকটি শব্দ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আরেকটি শব্দ হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কি? তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে এমন কিছু পদার্থ বা এমন কিছু এলিমেন্ট যাদের থেকে স্বতঃস্ক্রিয়ভাবে বিষাক্ত রশ্মি বের হয়। যেমন কি আমরা জানি, আমাদের কিন্তু পর্যায় সারণীর মধ্যে বা আমাদের এই পৃথিবীতে কিন্তু 118টি মৌল কী করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে 80 বা 86 পরে যেগুলো আছে, বেশিরভাগকে কিন্তু তেজস্ক্রিয় মৌল হিসেবে কী করা হয়, চিহ্নিত করা হয়। তাহলে তেজস্ক্রিয় পদার্থ কোনগুলো? যা থেকে এমন রশ্মির বিকিরণ ঘটে যা অস্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে দেখা যায়, তাদেরকে কি বলা হয়? তেজস্ক্রিয় পদার্থ বলা হয়, যেগুলো স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ করতে পারে এবং আমাদের ক্ষতি করতে পারে। এই ছিল তেজস্ক্রিয় পদার্থ। একে ইংরেজিতে রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলা হয়। রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। তারপর হচ্ছে ওজোন স্তর। আমরা জানি ওজোন হচ্ছে একটি পরমাণু বা একটি অণু। এটিকে এভাবে কী করা হয়, প্রকাশ করা হয় U3, বা এর মধ্যে 3টি কী থাকে, অক্সিজেন থাকে। আমাদের এই পৃথিবীতে আমরা জানি আমাদের এখানে বায়ুমণ্ডল আছে। এই বায়ুমণ্ডলের উপরেও কিন্তু একটা স্থান আছে, যেখানে এই U3 বা ওজনগুলো জমাট হয়ে একটা কী করেছে, স্তর তৈরি করেছে। এটাকে কিন্তু ওজোন স্তর বলা হয়। এই ওজোন স্তরের কাজ কি? এই ওজনের কাজ হচ্ছে এই সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে, ওই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে এই ওজোন স্তর বাধা প্রদান করে, এবং এই আল্ট্রাভায়োলেট রশ্মি যাতে আমাদের ক্ষতি করতে না পারে, সেজন্য কিন্তু এই ওজোন স্তর কী করে, বাধা প্রদান করে। তাহলে ওজোন স্তর কি? বায়ুমণ্ডলের উপরিভাগে ওজোন গ্যাসে পূর্ণ স্তর, যা আমাদের সূর্যের অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে কী করে, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, তাকে ওজোন স্তর বলা হয়। তারপর হচ্ছে নিউক্লিয়ার বোমা হচ্ছে পারমাণবিক বোমা। যেমন নাকি আমরা হিরোশিমা নাগাসাকির মধ্যে যে 1945 সালে এই পারমাণবিক বোমার কি উল্লেখ পাই। তারপর হচ্ছে ডাইনোসর কি? ডাইনোসর হচ্ছে বর্তমানে লুপ্ত, অর্থাৎ বর্তমানে নাই, কিন্তু প্রাগৈতিহাসিককালের বৃহদাকার প্রাণী। তাহলে ডাইনোসর একটি বৃহদাকার প্রাণী এবং প্রাগৈতিহাসিক বলতে আমরা জানি এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ইতিহাস আর একটা হচ্ছে প্রাগৈতিহাস। প্রাগৈতিহাস হচ্ছে ইতিহাসের আগে, ইতিহাসের পূর্বে বা প্রাককালে, এটা হচ্ছে প্রাগৈতিহাসিক। তাহলে ইতিহাস কোন জিনিস
কখন থেকে ইতিহাস বলা হয়? যখন থেকে মানব সভ্যতা লেখালেখি শুরু করেছে বা লেখালেখি আবিষ্কার করেছে, তখন থেকে যে সময়টা আছে সেটাকে কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয়। আর লেখালেখির আগের যে সময়টা আছে, লেখালেখির আগের যে সময়টা আছে তাকে কিন্তু প্রাগৈতিহাসিক বলা হয়। তাহলে ইতিহাস আর প্রাগৈতিহাসিকের মধ্যে পার্থক্য কি? ইতিহাস হচ্ছে যা লেখা আছে আমাদের কাছে, বা যখন থেকে লেখালেখি আবিষ্কার হয়েছে তখন থেকে ইতিহাস। আর এই লেখালেখির আগে বা লেখালেখির পূর্ব যে সময়টা আছে ওটা ওটা হচ্ছে প্রাগৈতিহাসিক। তাহলে ডাইনোসর কি? ডাইনোসর হচ্ছে বর্তমান লুপ্ত কিন্তু প্রাগৈতিহাসিককালের বৃহদাকার প্রাণী। তোমরা ডাইনোসর সম্পর্কে মনে রাখবে, এটি কিন্তু বিবর্ধন তত্ত্বের মতো একটা বিজ্ঞানীদের অ্যাজাম্পশন বা বিজ্ঞানীদের একটা ধারণা। ডাইনোসর একটি প্রাণী ছিল, এটা হচ্ছে একটা ধারণা। ধারণা করা হয় এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী ছিল, অর্থাৎ এরা মেরুদণ্ডওয়ালা প্রাণী ছিল। তারপর এবং অনুমান করা হয় এগুলো কিন্তু 16 কোটি বছর এই পৃথিবীতে রাজত্ব করেছে। ডাইনোসর 16 কোটি বছর পৃথিবীতে রাজত্ব করেছে এবং আমাদের বর্তমান সময়ের প্রায় 600 কোটি বছর পূর্বে এরা একটি প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। আজ থেকে 600 কোটি বছর পূর্বে, যেটাকে ক্রিটেশিয়াস যুগ বলা হয়, এই ক্রিটেশিয়াস যুগের প্রায় শেষ পর্যায়ে আজ থেকে 600 কোটি বছর পূর্বে কিন্তু একটা প্রাকৃতিক মহাবিপর্যয়ের মাধ্যমে এই ডাইনোসরগুলো ধ্বংস করা হয়। এবং মনে করা হয় আমাদের যে এই পাখিগুলো আছে, এই পাখিগুলো এর বংশধর হিসেবে কিন্তু কী করা হয়, মনে করা হয়, একটু ধারণা করা হয়। তাহলে ডাইনোসর নিয়ে এই ছিল আলোচনা। তারপর হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি অর্থ আমরা কি জানি? গ্যালাক্সি অর্থ হচ্ছে ছায়াপথ। আমাদের গ্যালাক্সির নাম কি? আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কওয়ে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কওয়ে। তো গ্যালাক্সি বলতে কি বুঝি? গ্যালাক্সি বলতে মূলত বিভিন্ন তারা, নক্ষত্র, গ্রহ ইত্যাদি মধ্যাকর্ষণ বলের প্রভাবে একত্রিত হয়ে, তারা, নক্ষত্র, গ্রহ ইত্যাদি এমনকি ব্ল্যাক হোলও, তারা একটি মধ্যাকর্ষণ প্রভাবের বা বলের মাধ্যমে একত্রিত হয়ে যে সাপের মতো গঠন তৈরি করে। তোমরা ছবির মধ্যে দেখতে পাবে অবশ্যই। তারা, গ্রহ, নক্ষত্র সবগুলো মধ্যাকর্ষণের মাধ্যমে যুক্ত হয়ে যে সর্পিলাকার সিস্টেম গঠন করে তাকে কিন্তু গ্যালাক্সি বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় গ্যালাক্সির নাম হচ্ছে M81। পৃথিবীর সবচেয়ে বড় গ্যালাক্সির নাম হচ্ছে M81, যেটাকে মেসিয়ার 81ও বলা হয়। আর সবচেয়ে ছোটো যে গ্যালাক্সি আছে সেটাকে কিন্তু বাংলাতে ধ্রুবমাতা বলা হয়। সবচেয়ে ছোটো গ্যালাক্সিকে বাংলাতে ধ্রুবমাতা বলা হয়, বা এটাকে M31 বলা হয়। M31 বা মেসিয়ার 31 বলা হয়। এই ছিল কিন্তু গ্যালাক্সি নিয়ে আলোচনা। তাহলে আমরা কী কী জানলাম? মহাজাগতিক অর্থ হচ্ছে মহাজগৎ সম্বন্ধীয়। মহাজাগতিক অর্থ হচ্ছে কি? মহাজগৎ সম্বন্ধীয়। তারপর হচ্ছে কিউরেটর। কিউরেটরের অর্থ হচ্ছে জাদুঘর রক্ষক। তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে এমন পদার্থ যেগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধ্বংসাত্মক বা বিভিন্ন মারাত্মক রশ্মি বিকিরণ করতে পারে, সেগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তারপর হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে ওজোন এলিমেন্ট দিয়ে গঠিত একটি বায়ুমণ্ডলের উপরস্থ স্তর। তারপর হচ্ছে নিউক্লিয়ার বোমা অর্থ হচ্ছে পারমাণবিক বোমা। ডাইনোসর হচ্ছে একটি প্রাণী, বিলুপ্ত প্রাণী। আর গ্যালাক্সি অর্থ হচ্ছে ছায়াপথ। এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে এগুলো প্রশ্ন করবে, এবং কোনটা বুঝতে পারছো না বা কোনো কিছু ভুল হলে সেগুলো আমাকে ধরিয়ে দেবে, এবং দোয়া করবে যেন আমি আরও ভালো করে বোঝাতে পারি। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।